ইউটিউব থেকে প্রথমবার পেমেন্ট পেতে চলেছি। ভাই তোদের এক্সপেরিয়েন্সটা কিরকম বল? দিন দুঃখের বিপদে মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। তো সেদিনকে সকালবেলায় আমার বাবা আমাকে ঘুম থেকে তুলে প্রচুর পরিমাণে মারে। মন চায় ব্যথা পেতে। তো গাইস আজকের ভিডিওটা না মানে আমার লাইফের সবচেয়ে বেস্ট ভিডিও বলতে পারো। তার কারণ কি জানো, তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছো আমাকে, মানে আমি খুশি বলতে পারো। ঠিক আছে, আজকে আমি অনেক খুশির কারণ এটাই, লাইফের প্রথমবার আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে। আমি কদিন আগে বলেছিলাম যে আমার পেমেন্ট এসে গেছে, আটকে গেছে কোনো কারণের জন্য, ব্যাংকে আসছে না। ফাইনালি কাল রাতে আমার পেমেন্টটা না আমার অ্যাকাউন্টে চলে এসেছিল। ভাই বিশ্বাস করো, মানে পেমেন্টটা দেখার পর না যখন দেখলাম যে অ্যাকাউন্টে পেমেন্ট এসেছে, আমার চোখে অটোমেটিকলি জল চলে এসেছিল। তারপর আমি আমার মাকে গিয়ে দেখালাম যে মা দেখো ফাইনালি আমার ইউটিউবের পেমেন্ট চলে এসেছে। মাও প্রচুর পরিমাণে খুশি ছিল। মায়ের রিয়াকশনটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই পেমেন্টটা পুরোপুরি এসেছে একমাত্র তোমাদের জন্য। আমাকে কেউ একজন বলেছিল যে তুই ইউটিউব থেকে কিছু করতে পারবি না, তোর দ্বারাই কিছু হবে না, ইউটিউব ছেড়ে দে। আর কে বলেছিল এই কথাটা, যারা আমার সব ভিডিও দেখো তারাই জানবে, তো তার নাম নেওয়ার কোনো দরকার নেই। মানে সিরিয়াসলি আজকে আমি অনেক খুশি। এখন আমি যাচ্ছি পেমেন্টটা তোলার জন্য। আমার একটা বন্ধুকে কল করেছিলাম যে ভাই পেমেন্ট ঢুকেছে, চ এটিএম এ যাবো পেমেন্টটা তুলবো। সেই কারণে আমরা বেরিয়ে পড়ি। আমি পেমেন্টটা নিতে ভাই বিশাল পরিমাণে এক্সাইটেড আছি। আর আমি পয়সাটা এটিএম থেকে তুলে কত টাকা পেয়েছি না পেয়েছি তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো। আর আমার সাথে কি কি ঘটেছিল ইউটিউব লাইভে সেগুলো সব আজকে তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। আমি এখন আগে যাই আমার বন্ধুটাকে আনার জন্য ওদের বাড়ি। A few moments later. তো গাইজ আমি না আমার বন্ধুদেরকে নিয়ে চলে এসেছিলাম। আর বন্ধুরা এখানে ফটোশুট করছিল, তো এদেরকে একটা কোয়েশ্চেন করবো। দোস্ত, আমি যে ইউটিউব থেকে প্রথমবার পেমেন্ট পেতে চলেছি, ভাই তোদের এক্সপিরিয়েন্সটা কিরকম বল? খুব ভালো লাগছে, ভালো লাগবে, আরো আগিয়ে যা। আর মানুষদের আরো অনেক আগিয়ে যা। আর মানুষদেরকে কিছু বলবি? মানুষদের বলতে যাই যে আমরা যেমন সাথ দিচ্ছি, তো আশা করি আপনারা সাথ দিন, অবশ্যই সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভাই সত্যি কথা, কারোর ভালো লাগুক না লাগুক, কিন্তু আমার লাগছে ভাই। এরা আমার বন্ধু হতে পারে, কিন্তু ভাই একটা বন্ধু আছে না ভিডিও দেখে না, স্কিপ করে দেয়। এসব বন্ধুগুলো আমার ভাই সবসময় আমার রেগুলার ভিডিও দেখে সাপোর্টেও থাকে। আর সবটাই সম্ভব শুধু তোমাদের জন্য, তো তোমরা পাশে থেকো। দেন এখন যাবো এটিএম এ। বাকি আমি এটিএম থেকে টাকাটা তুলে কত টাকা পেয়েছি না পেয়েছি সবটাই বলবো। আর আমার সাথে কি কি ঘটেছে লাইফে, ইউটিউব লাইফে, সবটাই তোমার সাথে শেয়ার করবো। ফাইনালি আমরা এটিএম এর মধ্যে এসেছি, টাকা তুলবো। ফার্স্ট পেমেন্ট ভাই, মানে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে। তো তোমরা দেখো এখানে আমি পয়সাটা তুলছি, ঠিক আছে? এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখের বিপদে মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধান। তো গাইস ফাইনালি আমরা এটিএম থেকে চলে এসেছি। আর এই টাকা, এতে কত টাকা আছে না আছে সবটাই বলবো। আর আমি এছাড়াও আরো টাকা আর্নিং করেছি, মানে আলাদা প্ল্যাটফর্ম থেকে, বলতে প্রমোশনের টাকা। তো সবটাই বলবো। আমি টোটাল ইউটিউব থেকে কত টাকা কামিয়েছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ দুয়াতে। প্রথম কথা আমি তোমাদেরকে বলি, এই টাকাটা বড় জিনিস না। এই টাকা এমনি নর্মাল কাজ করেও আমি কামিয়ে নিতাম, মানে সোনার কাজ করে। কিন্তু আমার শখ ছিল ইউটিউবার হবার। আর সেখান থেকে আমি ভেবেছিলাম যে আর্নিংও হয়ে যাবে, ভালোবাসার মানুষও পাবো। তো ভালোবাসার মানুষ তো অতিরিক্ত পেয়েছি, তোমাদের ভালোবাসা এত পেয়েছি মানে বলার বাইরে, ধারণাও করা যাবে না যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। প্রথম কথা বলি, আমি প্রথম যখন ইউটিউব জার্নিতে নামি না, অনেকে কমেন্ট করেছিল দাদা তোমার ইউটিউব জার্নি নিয়ে কিছু বলো। প্রথম যখন আমি ইউটিউবে ভিডিও করতে নামি, আমার গ্রামের কিছু মানুষ আছে, তাদের নাম বলবো না, নাম আমার জানা আছে, আমাদের আত্মীয় বলতে পারো, গ্রামেরও বলতে পারো। তারা না, আমি যখন ভ্লগিং করতাম, মানে ফোনটা এরকম ভাবে নিয়ে ভ্লগিং করি, ঠিক আছে, ঠিক এইভাবে ক্যামেরা ধরে ভ্লগিং করি, হে গাইস আমি এখানে যাচ্ছি বা এটা খাচ্ছি, এরকম ভিডিও করি। তো এইভাবে ঠিক আমাকে অনেক মানুষ ছিল না খেস্সা করেছিল, আমার আত্মীয় বলো এ বলো, আমাকে রাস্তাঘাটে দেখতে পেলে ফোনটা নিয়ে হে গাইস আমরা যাচ্ছি, আমরা এসে গেছি, আমরা খাচ্ছি, এইভাবে আমার মজা ওড়াতো। তো তখন আমি কিছু মনে করি না, আমি ভাবতাম যে যা বলছে বলুক। কিন্তু মাঝখানে হঠাৎ করে একদিন আমার নিজের একটা আত্মীয়, নাম বলবো না, সে বিদেশে থাকে, বিদেশ থেকে একদিন সকালবেলায় না হঠাৎ করে আমার বাবাকে কল করে বলছে যে তোমার ছেলে হিরো হচ্ছে, তো তোমার ছেলেকে দেখলাম ভিডিও ছাড়ছে ইউটিউবে, ভাইরাল হয়ে গেছে এই। তখন কিন্তু আমার ভিউস আসতো না অতটা, তখন 100-200 সামথিং এরকম ভিউস আসতো, মানে একদিন হয়ে গেলে 100 ভিউস আসতো। আর তখন আমি ভিডিও বানাতাম গগন সাকিবের, লিপসিং করতাম, মানে গগন সাকিবের যে সংগুলো হয় না স্যাড সং, তাতে আর কি মুখ লাড়তাম, এরকম যাই কিছু একটা করতাম।
সেখানে আমার বাবাকে কল করে বলা হয়েছিল। তো সেদিনকে সকালবেলায় আমার বাবা আমাকে ঘুম থেকে তুলে প্রচুর পরিমাণে মারে। মানে মার বলতে আলাদা লেভেলেরই মার, আমাকে লাঠি দিয়ে মেরেছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম বাবা কেন মারছো? তখন বললো যে তুই কি করেছিস? আমি কি করেছি? বলছে শুন, লোক আমাকে কল করে কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? বলছে এরকম এরকম ভিডিও ছেড়েছিস, লোক বলছে। তখন আমি একটা নিজের মনে শপথ নিয়েছিলাম যে আজ আমি যার জন্য মার খেয়েছি তাকে আমি জীবনে কিছু একটা করে দেখাতে চাই। তো সেই সাকসেসটাই আজ এটা। আর তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা না থাকলে জীবনে কোনোদিনই কিছু সম্ভব হতো না। আর প্রথম কথা বলি, তোমরা অনেকে আছো আমার যারা ভিডিও দেখো, তাদের মধ্যে অধিকাংশ মানুষ আছে ইউটিউবে স্ট্রাগল করছো, বাট ভিউস আসছে না, ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো ডিমোটিভেট হওয়ার কিছু নেই, আজ ভিউস আসে না, কাল আসবে। এবারে অনেক মানুষ আছে তারা ভিডিও আপলোড করে, ফ্যামিলির কাছে যেমনি গ্রামের লোকেরা কথা শোনায়, ফ্যামিলির ভয় ভিডিও করা ছেড়ে দেয়। একদমই এটা ভুল করছো। ভিডিও করা ছাড়বে না, ভিডিও করতে থাকো, একদিন অবশ্যই সাকসেস পাবে। মানুষ যদি চায় কত কিছু করতে পারে, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। জীবনে সাকসেস হতে গেলে নিজের যেটা ভালো লাগবে সেটা নিয়ে পড়ে থাকো, একভাবে পড়ে থাকো। আমি টানা ইউটিউবে 4 বছর ছিলাম, 4 বছরের মেহনত এটা আমার কাছে। আর এটা আমার ফার্স্ট পেমেন্ট, লাইফের প্রথমবার ইউটিউব থেকে পেমেন্ট পেলাম। আর এতে কত টাকা আছে সেটা আমি বলছি এক্ষুনি। তার আগে আরেকটা কথা শেয়ার করি। দেখো আমার অনেক বন্ধুরা আছো, মানে তোমাদের কথা বলছি, তো তোমরা অনেকে আছো আমাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসছো, ঠিক আছে? আমার কাছে কমেন্ট আছে যে দাদা তোমাকে দেখে ভিডিও শুরু করেছি, সাপোর্ট করো। অবশ্যই ভাই আমি সাপোর্ট করব, সবাই সবাইকে সাপোর্ট করো, পাশে থেকো, তাহলেই সব হবে। আর জীবনে যদি আগে যেতে চাও, নিজের যেটা ভালো লাগে, মানে ধরো তোমার ভ্লগিং করতে ভালো লাগে, বা তোমার বাইক রাইড করতে ভালো লাগে, বা তোমার ওই কাজটা ভালো লাগে, বা তোমার কম্পিউটার ভালো লাগে, যেটা তোমাকে ভালো লাগবে সেটা করো। ফ্যামিলির কথা শুনে তুমি সেটা করতে যাবে, কোনোদিনই খুশি পাবে না। নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হয়, নিজের দমে করতে হয়, নিজের মেহনতে করতে হয়। তো তোমরা নিজের স্বপ্ন নিয়ে থাকো, অবশ্যই অনেক কিছু হবে। আর গ্রামের লোক তো ও তো অনেক কথাই বলবে, কারণ গ্রামের লোকেদের এটা স্বভাব, মানুষের ভালো জিনিস দেখতে পারে না। তুমি যখন কোনো ভালো জিনিস করতে যাবে, মানুষ তো পেছনে লাগবেই। তুমি যদি সেই জিনিসটা থেকে হেঁটে আসো, মানে পেছনে সরে আসো যে আমি আর যাবো না, মানুষ এই বলছে, এটা তোমার ভুল। তুমি এটা পুরো ভুল করছো, একদমই করো না এরকম। দ্বারা যেটা নিয়ে যাচ্ছ সেটা করতে থাকো, অবশ্যই সাকসেস পাবে। মানুষ কে কি বললো, কে কি ভাবছে দেখার দরকার নেই। ফ্যামিলিকে একটা কথাই বলবে যে আমি একদিন কিছু একটা করে দেখাবো, সেই দমটা ধরে থাকবে, অবশ্যই সবকিছু হবে। তাই তো বন্ধু? মানুষ যদি চাই কিনা করতে পারে না, তো মানুষ তোমরা চাইলে তোমরা সবই করতে পারবে। আর আমি এখন বলি আমি কত টাকা পেয়েছি। দেখো প্রথম কথা হচ্ছে ইউটিউব থেকে কত টাকা আর্নিং করেছি সেটা ইউটিউবের রুলসে নেই যে পুরোটা বলবো যে এত টাকা আমি পেয়েছি, ডাইরেক্ট বলতে পারবো না। তোমাদের সামনে আমি গুনছি, তোমরা খালি হালকা করে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, থাক আর গুনবো না, যা আছে তেই আছে। প্রথম কথা হচ্ছে আমি ইউটিউব থেকে যে টাকাটা পেয়েছি, একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন কিনে যাবে। এটা হচ্ছে Realme 14 Pro Plus। এই ফোনটা গুগলে সার্চ করবে, এই ফোনটা যত টাকা রেট তত টাকায় আমি ইউটিউব থেকে কামিয়েছি। প্রমোশনের টাকা আমি পেয়েছিলাম, প্রমোশনের টাকাটাও এই ফোনের রেটেরই, এ থেকে ধরে নাও 3000 টাকা কম। এই ফোনটা যত টাকা রেট এ থেকে 3000 টাকা কম আমি প্রমোশনের টাকা পেয়েছিলাম, 4টে প্রমোশন করেছিলাম। তো সব মিলিয়ে আমার মোটামুটি ভালো টাকা আর্নিং হয়েছে। তো আর্নিংটা হওয়ার কারণ একমাত্র তোমরা পাশে ছিলে, সাপোর্ট দিয়েছো বলে হয়েছে। আশা করছি তোমরা এভাবে আমার পাশে থাকবে, সাপোর্ট দেবে, ভালোবাসা দেবে। কেউ একজন আমাকে বলেছিল যে ইউটিউব থেকে তুই কোনোদিন কিছু করতে পারবি না, ইউটিউব ছেড়ে দে। তোকে দেখাচ্ছি, দেখ ইউটিউব থেকে এগুলো করেছি আমি। দেখ মানুষ চাইলে সব পারে, আমার ভালোবাসার মানুষের কম নেই। তুই আমাকে ছেড়ে গিয়ে অনেক ভালো কাজ করেছিস, সত্যি কথা। কারণ তোর জন্য আমি অনেক কেঁদেছিলাম, তুই আসিনিস আমার কাছে ফিরে, তুই আসিনিস বলেই আজ আমি এত সাকসেস পেয়েছি, এটা সত্যি কথা। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি গাইস, তোমরা যেভাবে ছোট ভাইটার পাশে আছো আমার পাশে, সেভাবে পাশে থেকো। আর জলদি 50,000 কমপ্লিট করে দাও। ভিডিওটা যারা এখনো লাইক করোনি প্লিজ লাইক করে দাও, কারণ আমার সাথে যা হয় আমি সব কিছু ইউটিউবে শেয়ার করি। সে কারণে আমি পেমেন্টটা পেয়েছি, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কত টাকায় পেয়েছি না পেয়েছি বলে দিলাম, এই ফোনটার দামে পেয়েছি, এই ফোনটা বললাম। তো যাই হোক, পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। নতুন ভ্লগ খুব জলদি আসবে। আর কাকে নিয়ে ভ্লগ দেখতে চাও সেটা কমেন্ট করো। রিফাকে নিয়ে কি ভ্লগ আনবো, যদি আনতে চাই অবশ্যই কমেন্ট করো, ভ্লগ আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।